অনেকদিন আগের কথা। অনেক সুন্দর একটা আপেল বাগানে একটা টুনটুনি পাখি বাসা করে থাকতো। বাসাটাতে টুনটুনি পাখি একাই থাকতো। সে বাসায় টুনটুনিটা দুটি ডিম পেড়েছিল। টুনটুনিটা ভীষণ মিষ্টি ছিল এবং শান্তশিষ্ট ছিল। টুনটুনিটার মনে কোনো হিংসা ছিল না, সে খুবই সহজ সরল ছিল। হঠাৎ করে একদিন এক দুর্ঘটনায় টুনির বাসাটা পড়ে যায় মাটিতে এবং ভেঙে যায়, যার পরে টুনির মনটা ভীষণ খারাপ হয়ে যায় এবং টুনি প্রচুর পরিমাণে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে টুনি বলতে থাকে, এটা কি হলো আমার সাথে? আমার বাসাটা এভাবে ভেঙে গেল, এবার আমি কোথায় থাকবো? আমার ডিমগুলো নষ্ট হয়ে গেল। এই বলে টুনি কাঁদতে থাকে। তারপরে টুনি মনের দুঃখে এই বাগান ছেড়ে চলে যায়। টুনি কোথায় যাবে সে জানতো না। টুনি উড়তে উড়তে পাহাড় জঙ্গল পেরিয়ে একটা জঙ্গলে চলে আসে। টুনি ঠিক করে এখন থেকে সে এই জঙ্গলেই থাকবে। কিন্তু টুনি খেয়াল করেনি টুনি যে গাছটাতে বাসা বানিয়েছে ঠিক সেই গাছটার কোটরে ভয়ঙ্কর একটা ডাইনি থাকে। সেই গাছের মাঝখানে ভীষণ ভয়ানক একটা কোটর ছিল, যেটা টুনি খেয়াল। এই কোটরে থাকতো ভয়ানক একটা ডাইনি। ডাইনিটা ছিল খুবই শয়তান, যে ডাইনিটা সকলের ক্ষতি করত। টুনি সেটা জানতো না। একদিন টুনি নিজের বাসায় বসেছিল, ঠিক তখনই শয়তান ডাইনিটা টুনির সামনে এসে হাজির হয় এবং বলতে থাকে, তুই কেন আমার গাছে এসে বাসা করেছিস? তুই কি জানিস না এই বাসা আমার? এখানে শুধু আমিই থাকবো। তুই এখন এখান থেকে চলে যা, না হলে আমি তো সব ডিম খেয়ে ফেলবো এবং তোকে মেরে ফেলে দিব। কথা বলে ডাইনিটা সেখান থেকে চলে যায় এবং টুনির বাসাটাকে ভেঙে নিয়ে যায়। টুনির আবারও মন খারাপ হয়ে যায়। টুনি বুঝতে পারে না যে সে এখন কি করবে, তাই টুনি সেখানে বসে থাকে। কিছুক্ষণ পরে ডাইনিটা আবার আসে এবং টুনিকে হত্যা করে। টুনি সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় এবং টুনি সাথে সাথে জ্ঞান হারায়। ডাইনি ভেবেছিল যে টুনি মারা গেছে, কিন্তু টুনি মারা যায়নি, টুনি অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে ডাইনিটা সেখান থেকে চলে যায়। টুনি অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল। তখন সেখান দিয়ে একটা টুনটুনি ডাক্তার যাচ্ছিল। সে তক্ষুনি একটা কবুতর ডাক্তারকে ফোন করে আনে। ডেকে আনার পরে কবুতর ডাক্তারটি টুনিকে দেখে কিছু ওষুধপাতি দেয় এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে টুনি ভালো হয়ে যায়। এরকম আরও সুন্দর সুন্দর টুনির ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।